আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যাটাগরি অ্যাড করার জন্য যে ফর্মটা ডিজাইন করা দরকার সেটা আমরা ডিজাইন করে দেখাবো, তারপর শো করে দেখাবো তার পরবর্তী টিউটোরিয়ালে। তো আমি বলি যে আমরা প্রথমে যে একটা কি করেছিলাম, প্রথমে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছিলাম, সেটা হচ্ছে মাল্টি অথেন্টিকেশন। তো এই মাল্টি অথেন্টিকেশন প্রজেক্টের সোর্স কোডগুলো এই প্রজেক্টটাকেই আমরা যে কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো সেটা বলেছিলাম। তো এইটাকেই আমরা ব্যবহার করব। এখন হচ্ছে ক্যাটাগরি অ্যাড করা, তারপর ডিলিট করা, মানে একটা ব্লগ টাইপের, ব্লগ টাইপের ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা করা দরকার সেটা আমরা কি করব, এই কোড থেকেই করে ফেলবো। ঠিক আছে, তো আমরা এটা থেকেই আমরা সকল কাজগুলো করে ফেলবো। তো আপনারা কি করবেন, এখন বুটস্ট্র্যাপ থেকে আমরা ফর্মটা অ্যাড করে দেখাবো। তো এটা দ্বিতীয় প্রজেক্ট, এই প্রজেক্টের নাম হচ্ছে ব্লগ প্রজেক্ট। ঠিক আছে, তো আমরা ব্লগ প্রজেক্টটা তৈরি করার জন্য আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাওয়া লাগবে। যাওয়ার পর আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে গেলাম, ডক্সে গেলাম, তারপর এখানে যদি দেখি ফর্মস, তো এর মধ্যে এগুলো আছে। তো এখান থেকে আমরা এটাকে উঠাই দিলাম, নিলাম, কপি করলাম। কপি করার পর আমরা কি যেটা করা লাগবে সেটা হচ্ছে যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের মধ্যেই আমরা আরেকটা ফোল্ডার তৈরি করে নেব, সেটা হচ্ছে ক্যাটাগরির জন্য। আমরা যখন আরেকটা কম্পোনেন্ট মানে তৈরি করব, তখন দেখা যাচ্ছে আর্টিকেলের জন্য যখন করব তখন আরেকটা ফোল্ডার তৈরি করে নেব এবং কম্পোনেন্টগুলো আর্টিকেল ফোল্ডারের জন্য রাখবো। তো ক্যাটাগরির জন্য আমরা একটা কম্পোনেন্ট তৈরি করছি, তার জন্য এখানে কি দিব, অ্যাড ক্যাটাগরি ডট জেএস। তাহলে একটা কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছে এখানে, আর এটা হবে রিঅ্যাক্ট ফাংশন কম্পোনেন্ট। তো এখানে আমরা কি করব, এটা পেস্ট করলাম এবং আমরা আমাদের যেটা করা লাগবে, এই চেকবক্সের দরকার নাই, এবং এখানে আরেকটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে কি, এইটাকে কি করব, ক্লোজ করে দিলাম। আর এটাকে করতে হবে কি, একটা নাম দিতে হবে, ক্যাটাগরি আইডি। আর এখানে নাম দিলাম হচ্ছে কি ক্যাটাগরি, আরেকটা দিব হচ্ছে ক্যাটাগরি ডিসক্রিপশনের জন্য আমরা এই বক্সটাকে আমরা ব্যবহার করতে পারি। আর এটাকে ইররের জন্য টেক্সট ডেঞ্জার করতে পারি, আইডির দরকার নাই। এখন যদি দেখি, তো এখনও দেখতে পাবো না। এটা দেখার জন্য আমরা কি যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এটার জন্য রাউট তৈরি করতে হবে। ড্যাশবোর্ড লেআউট যেটা আছে সেখানে যদি যাওয়ার পর এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লিঙ্ক, আর এটা হবে 2। আর এখানে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হবে, এটা হচ্ছে ড্যাশবোর্ডে যাবে, ড্যাশবোর্ড, তারপরে যাবে হচ্ছে কি অ্যাড ক্যাটাগরি যেটা আছে সেখানে গেলাম, আর এখানে লিখে দেবো হচ্ছে অ্যাড ক্যাটাগরি। তো অ্যাড ক্যাটাগরি এলো, আসার পর আমরা অ্যাপ ডট জেএস এর মধ্যে আমাকে যেটা করতে হবে, এখানে আমরা যেটা নাম দিয়েছি হচ্ছে অ্যাড ক্যাটাগরি, এখানে সেটাই নাম দিতে হবে অ্যাড ক্যাটাগরি। এবং কম্পোনেন্টের নামটা কি হবে, এই কম্পোনেন্ট নাম হবে কি অ্যাড ক্যাটাগরি। অ্যাড ক্যাটাগরি, এখানে দেখেন এটা ইম্পোর্ট হয়ে গেছে। আর উপরে যে কম্পোনেন্টটা আছে সেটাকে আমরা হটাই দিলাম, মানে এই কম্পোনেন্টটা ছিল, তো এই কম্পোনেন্টটাকে আমরা ডিলিট করে দিই। ওটা জাস্ট বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছিলাম, তো এটা ডিলিট করে দিলাম। এখন ক্যাটাগরির জন্য অ্যাড ক্যাটাগরি যেটা আছে সেটা দিয়ে দিলাম।
এখনও কিন্তু আমরা অ্যাড ক্যাটাগরিতে গেলে দেখতে পারবো না, সেটা হচ্ছে দেখেন ডবল ড্যাশ চলে আসছে। তো ডবল ড্যাশ এ না আসার কারণ হচ্ছে কি, এখানে যাওয়ার পর এই যে এখানে আমরা স্ল্যাশ ব্যবহার করিনি, ঠিক আছে। আগে অবশ্যই স্ল্যাশ ব্যবহার করতে হবে। তো এখন যদি যাই, এই যে দেখেন এবার কিন্তু ঠিক আছে। তো এভাবে করে আমরা ক্যাটাগরি অ্যাড যেটা কম্পোনেন্ট আছে সেটাকে আমরা ব্যবহার করলাম। এখন আমরাকে যেটা করতে হবে, এখানে প্লেস হোল্ডার আমরা একটা ব্যবহার করতে পারি, এটা দরকার নেই। প্লেস হোল্ডারে আমরা বলতে পারি যে ইন্টার এ ক্যাটাগরি নেম, তো আমরা এটা ব্যবহার করলাম। তো আমরা এখন যদি ক্যাটাগরি যাই তাও দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে কি, এখানে এই যে লেআউটটা আছে এটা দ্বিতীয় লেআউট, ঠিক আছে। এই যে এখানকার যে এইটা আছে এটাকে কি করতে হবে, এখানে ব্যবহার করতে হবে, তাই না। এখন যদি ব্যবহার করি, এই যে দেখেন এখন কিন্তু চলে আসছে। আর এইটার দেখেন এগুলোতে মার্জিন নাই, তো মার্জিনটাকে এখানে আমরা যদি দিই মার্জিন কত 3, তাহলে কি হবে, এই যে চারিদিকে 3 র্যাম করে মার্জিন হয়ে গেল। এখন আমরা কি করলাম, ফরম্যাট করলাম, তারপর এখানকার কোডগুলোকে হটিয়ে দিলাম, এগুলো রাখার দরকার নাই। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, এই যে সাইড বারের জন্য যে কোডটুকু আছে এইটুকুকে আমরা সাইড বার নামে একটা কি করতে পারি, সাইড বার নামে আমরা একটাকে দিয়ে দিতে পারি। এটা ন্যাপ বারের জন্য করা ছিল, তো ন্যাপ বারের কোডের দরকার নাই যেহেতু, তো আমরা ন্যাপ বার ড্যাশ যেটা আছে সেটাকে আমরা কি করলাম, এটাকে ডিলিট করে দিই, এটা লাগবে না। এখন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সাইড বারের জন্য, তাই না। তো এই ড্যাশবোর্ডের মধ্যে গেলাম, যাওয়ার পর এই ড্যাশের মধ্যে যাওয়ার পর এখানে দিতে হবে সাইড বার। এটাতে পেস্ট করে দিলাম। তো এভাবে করে পেস্ট করলে হবে না, এটাকে একটা কি রিঅ্যাক্ট ফাংশন কম্পোনেন্টের মধ্যে রাখতে হবে। এটা রাখলাম এভাবে। রাখার পর আমরা যদি দেখি এখানে কিন্তু কিছু ইরর আসছে কিনা, তো সেটা দেখি। এখানে ইরর আসার কথা, সেটা হচ্ছে কি, এই যে এটা কিন্তু পাবে না এখন, ঠিক আছে না। এইটুকু অংশ কিন্তু এখানে পাবে না। এটা পাওয়ার জন্য আমরা কি যেটা করতে হবে, এই লেআউটের মধ্যে গেলাম, যাওয়ার পর আমাকে যেটা করতে হবে, এইটুকু অংশ আমরাকে নিয়ে নিতে হবে। এইটুকু নিলাম। আর ইউজ সিলেক্টর যেটা আছে সেটাকে ইম্পোর্ট করতে হবে, রিঅ্যাক্ট রিডাক্স থেকে ইম্পোর্ট করে নিলাম। ন্যাপ ড্যাশ যেটা আছে সেটাকে হটিয়ে দিব। এখানে গেলাম, তারপর এই যে এটা যেহেতু আমরা ডিলিট করে দিয়েছি, এটার জন্য ইররটা দেখাচ্ছে, ওটা চলে গেল। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে কি, এখানে আমরা যে সাইড বারটাকে আছে সাইড বারটাকে এখানে নিয়ে চলে আসবো। তো এটা আনবো কোথায় রাখবো, এনে এই যে এখানে রেখে দেবো, ঠিক আছে। সাইড বার বড় হাতে ই করতে হবে, এস। তো এভাবে যদি আমরা রাখি তাহলে কি হবে, লিঙ্ক ইজ নট ডিফাইন্ড দেখাচ্ছে। তার কারণ হচ্ছে এখানে যে লিঙ্কটা ব্যবহার করেছি সেটা ডিফাইন করা হয়নি। তো এই যে ডিফাইন করে দিলাম।
এবার যদি দেখি, এবার দেখাচ্ছে লগ আউট হ্যান্ডেলার ইজ নট ডিফাইন। তো লগ আউটের জন্য যে হ্যান্ডেলারটা দরকার সেটা কিন্তু আমাদের এখানে আছে। এই হ্যান্ডেলারটা এখানে যেহেতু দুইটা থেকে আমরা কন্ট্রোল করতে যাচ্ছি, সেহেতু এটাকে কপি করে নিলাম, করার পর এইখানে পেস্ট করে দিব। আর এটাকে ফরম্যাট ডকুমেন্ট করলে সুন্দর হয়ে যাবে। ডিসপ্যাচ ইজ নট ডিফাইন দেখাচ্ছে। তো একইভাবে আমরা এখানে এই যে ইউজ ডিসপ্যাচ যেটা আছে সেটাকে কি করব, এখানে নিয়ে নিব। ইউজ ডিসপ্যাচ এটাকে কি করতে হবে, এই যে নিয়ে নিলাম। তো দেখব যে একইভাবে সম্পূর্ণটা ঠিক মতন কাজ করবে। তো এভাবে আমাদের এই এই যে সাইড বারটাকে আমরা কি করলাম, সেট আপ করে নিতে পারলাম। আর এখানে যে লগ আউট সাইন আউটের ব্যাপারটা থাকলো সেগুলা যেটা আটকষট্টি ব্যাপার সেটা এখান থেকে কন্ট্রোল করব, ঠিক আছে। তাহলে আমাদের ড্যাশবোর্ড লেআউটের মধ্যে আর যাওয়া লাগবে না, আমাদের সাইড বারের মধ্যে গেলেই হবে, ঠিক আছে। তো আমরা কি করলাম, ক্যাটাগরি অ্যাড আমরা ডিজাইন করতে পারলাম এবং এটাকে অর্গানাইজ করতে পারলাম ড্যাশবোর্ডটাকে। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা কি করব, ক্যাটাগরি শো করার পর যে ডিজাইনটা দরকার শো এর জন্য সেটা করে দেখাবো। তো আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এখানে আমরা অ্যাড ক্যাটাগরি লিখতে পারি। অ্যাড ক্যাটাগরি চলে আসলো। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।